ভাই হ্যাকারের বাচ্চা কি মোমেন্ট করে মারছে ভাই। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কে নিয়ে ভিডিও হতে চলেছে। তো গাইস, একদিকে আছে আমাদের সঙ্গে অ্যাডভান্স গেমিং আর আরেকদিকে আছে বাংলাদেশের মোবাইল লেজেন্ড M1 NX। তো গাইস চলো প্রথমে শুনে আসা যাক অ্যাডভান্স গেমিং কি বলে। টাইটেলে দেখছো M1 NX হ্যাকার পোস্ট ভিডিও দেখো, তবে একে কেন এর 14 গোষ্ঠীর কাউকে আমি চিনতাম না এবং চিনিও না। তোমরা তো জানো আমি ইদানিং ফ্রি ফায়ারের দিকে বেশি মনোযোগ দিছি, অনেকে আবার জানো না। ভালো ভালো ক্রিয়েটর খুঁজতে গিয়ে দেখি লেজেন্ড নামে এক বন্ড বুরা লাগতা হ্যায় ভাই। একে সবাই নাকি বলে ফ্রি ফায়ারের মোবাইল লেজেন্ড। কি অবাক কাণ্ড! আর একটা কথা শুনলে উঠে যাবে তোমার কপালে শিং। ইভেন এ নাকি মুভমেন্ট কি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এনিওয়ে আমি তো আবার টিকটকার মার্কা এক্সপোজার না, হুট করে একটা আইডি দেখালাম আর বললাম এটা হিরো আলমের আইডি। গুগলে চেক দিয়ে দেখালাম, এই দেখো হিরো আলমের আইডি ব্যান, হিরো আলম হ্যাকার জামা হ্যান ত্যান বাতের ফ্যান করতে আসি নাই ফুটকি। কি তুমি অ্যাডভান্সের হাতে থেকে বেঁচে যাবে? এত সোজা না ভাইয়া। তো অ্যাডভান্স দেখো কি করতে পারে, তোমারে বুঝাইয়া, বুঝছো? তো এখনো সময় আছে, ভালো হয়ে যায়, বুঝছো? গেমটাকে নরমাল ভাবে খেলার চেষ্টা করো, গেমটাকে ইনব্যালেন্স করে খেলার করো না বোকাচোদা। কি ভাই আবার অ্যাডভান্স ভিডিও বানাও? এত বড় কলিজা তোমার, এই কলিজাটা বের করে ফুটবল খেলবে অ্যাডভান্স, বুঝছো? সময় থাকতে ভালো হয়ে যাও। সে আবার নিজেকে দাবি করে, আবার বলে কারণে আবার রোস্টিং ভিডিও বানালে আমার রোস্টিং ভিডিও ভাইরাল হয়, কেউ পাইবে। দেখতেছি কয়েকটা ছাপরি রোস্টার M1 NX মানে আমাকে রোস্ট করতেছে। যখন দেখতেছে M1 NX ট্রেন্ডিং এ আছে মানে ওরা যদি একটু বিউটি উপায় আমার নিয়ে রোস্ট করে, তাহলে তো মনে করো ওদের একটু টাকা পয়সা ইনকাম হবে, ওদের ঘরটার একটু চলবে, বুঝো না? আইডিতে যে ভিডিও ছাড়লে নাকি পরে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। তবে দেখা যাক কত দূরে যেতে পারে। হ্যাক ইউজ করে আবার লেজেন্ড হয়ে যায়। লেজেন্ড হ্যাক ইউজ না করলে বালের মুভমেন্ট কাজই দিত না। এই যে মাথা নাড়াইয়া, পাছা নাড়াইয়া, বাল নাড়াইয়া মুভমেন্ট করে, যে এই মুভমেন্ট ফুটকির ভিতর ঢুকে যেত শুট করার সময় রিকলের চুদনে। বাংলাদেশে ফ্রি ফায়ারের হাইপটা আবার সেভাবে উঠতেছিল। এই হ্যাকারের বাচ্চাগুলো গেমটাকে ইমব্যালেন্স করে দিই। একটা সিম্পল লজিক বুঝো, কেউ যদি হ্যাক করে গড লেভেলের গেম প্লে দেয়, একটা ফেয়ার প্লেয়ার সর্বোচ্চ চেষ্টা করলো এর সাথে পারবে না। এর গেম প্লের সাথে নিজের গেম প্লে কম্পেয়ার করলো, গেম খেলার মোটিভেশন হারাই ফেলবে। হয়তো গেম খেলা ছেড়ে দিবে, নয়তো যেভাবে হুক কালেক্ট করে হ্যাক কিনবে। তবে এটা মানতে হবে পোলা একটা মাল যে মুভমেন্ট করে, এগুলো নেক্সট লেভেল, তাও ফোন দিয়ে। এখন যে আইডিটা আছে এটা আবার অনেক দিন ধরে টিকে আছে। নতুন হ্যাক হয়তো গারেনা ডিটেক্ট করতে পারে নাই, নয়তো এখন হ্যাক ইউজ করে না, করতে পারে। গেম প্লে দেখলে বাপের নাম বলা যায়। পোলার গেম প্লে ফেয়ার না। যাই হোক, চুর ধরা আমার কাজ, চুর সংশোধন করা তোমাদের কাজ। আমরা কিন্তু সবাইকে ভালো হওয়ার সুযোগ দিই। হ্যাকস করে আবার নিজেকে দাবি করে লেজেন্ড। আরে লেজেন্ড তো পিছন দিয়ে ঘুরে দেবো, আগে নিজের পিওর গেম প্লে দেখাই। লেজেন্ড মানে হ্যাকস করে 2 দিন পর খাবি ধরা, সেদিন ধরতে পারতে না, তাই তো তুই খাবি আর্মির কাছে মারা। এখনো সময় আছে, ভালো হয়ে যায়। অ্যাডভান্স ভাই নিজের মুখেই বলছে ভালো হওয়ার সুযোগ দেবে, সময় থাকতে ভালো হয়ে যাবে। একটা মানুষ যখন আরেকটা মানুষের বর্তমানে কোনো খুঁত পায় না, তখন সেই মানুষটা ওই মানুষটার অতীত নিয়ে টানাটানি করে। যেমন হচ্ছে আমার ফার্স্ট আইডি। হ্যাঁ গাইস, আমি নিজে বলতেছি আমার ফার্স্ট আইডি ব্যান্ড হয়েছে। তাই নাকি? আরে ছোট অ্যাডভান্স ভাইয়ের ভিডিওটা চালাতো। বিজ্ঞাপন শেষ, আবার লক্ষ্য করো। Se fala que ama, eu tô mentindo, menina. Eu sou artista focada e capacitada em tacar pote nas novinhas. Eu já sofri. এবার ইউআইডিটা লিখে ফেলো নোটবুকে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, যে কোনো জায়গায় লিখে ফেলছো। এবার ফ্রি ফায়ারে ঢুকেও গেছো। এবার ফ্রেন্ড অপশনে গিয়ে কোডটা কপি করে সার্চ দাও। আমি ইউআইডিটা একবার বলে দিই, 1324138723 সার্চ দিবা আর বুম, দেখতেছো দেখাচ্ছে অ্যাক্টিভ 1 মান্থ এগো। প্রোফাইলে যাও, নাম দেখতেছো M1 NX টিকটক দা চোর। ইলাইট পাসের অবস্থা দেখছো? ইলাইট পাসের আবার নিউ নাম ফায়ার পাস। যাই হোক, নিউ বুইয়া পাসটা দেখছো? বহু আগে থেকে নন অ্যাক্টিভ। আর কারণ কি? এর কারণে আমরা
জানতে চাই। চলো এই ইউআইডিটা ফ্রি ফায়ার সাপোর্টে চেক দেই। কপি এন্ড পেস্ট, বুম। কি দেখলা? দে হ্যাভ কনফার্ম দ্যাট দিস অ্যাকাউন্ট ইউজড হ্যাক এন্ড হ্যাজ অলরেডি ব্যান্ড। মাকা বস রাভাল লেজেন্ড। আরে কি এবার তো বিশ্বাস হলো? মাদারে একটা হ্যাকার বা ফোন ঠিক দেওয়া লাগবে, এটা তো খুব ভালো কথা। ডিসকর্ডে লিঙ্কও দিয়ে দিচ্ছে, সমস্যা নেই ভাইয়া। অ্যাডভান্স তোমার হাতে হাতে তোমার পিছন মারার জন্য প্রস্তুত থাকবে, বুঝছো? আব্বাস কি কারে যা কাবে সেটা সময় এলেই বোঝা যাবে, বুঝছো? অ্যাডভান্স তুমি চেনো না। আবার শুনলাম টেস্টিং মারাইছো ছোট, অ্যাডভান্স ভাই ফ্লেপটা চালাতো। আমরা একাধারে একটা চোর বাটপার হ্যাকার বন্ডকে ধরতে যাচ্ছি। সো উই আর গোনা এক্সপোজ এই চোরের দুইটা কুকর্ম, এক ফেক এডিটিং, দুই হ্যাক। Guys, I feel proud that this guy is my friend. I feel proud. He's a legend. He's a real legend. From the very few YouTubers that they don't use any extra things like, I don't know, mods, scripts, macros, hacks. Because in the কি দেখলা? ওয়াসিম স্টিভ এই ছাপড়ির উপর রিয়াকশন দিছে। এই ছাপড়ি দেখলাম ট্রেডিংও করে, এত স্ক্যাম করবে 100% শিওর। যাই হোক, আসল কাহিনী দেখাই। I feel proud that this guy is my friend. I feel proud that this guy is from my country. He's a legend. He's a real legend. রিয়াকশন দিছে বিটুকে কে। এই মাদারি এডিট মেরে সে ফাফর নেই, পারলে ব্রন্টু কিলের মতো হ। সে একটা পিওর রিয়েল প্লেয়ার। বিটুকে কে আমিও লেজেন্ড বলতে বাধ্য। বিটুকে ইজ রিয়েলি লেজেন্ড। কিন্তু এইদিকে এই হালাই এডিট মেরে মারাই লেজেন্ড। পুরো বোকাচুদা হয়ে গেলাম। যদিও ওর মতো আমি বোকাচুদা। বাদ দাও, মেইন পয়েন্টে আসা যাক। আবার কি বলে, আমরা বলে মূর্খ। ছোট ক্লিপটা অন করতো। অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতে যদি কোনো সার্টিফিকেট লাগতো তাহলে তোমরা ওদেরকে খুঁজে अरे कहना क्या चाहते हो? পেতা না। ওরা 2 পাস করছে নাকি এটাই সন্দেহ। ছাপড়ি রোস্টারদের জন্য আমি একটা ছন্দ বানাইছি। নারিকেল গাছে হঠাৎ করে ধরেছে ডাব। M1NX হচ্ছে সেই ছাপড়ি রোস্টারদের অফিসিয়াল। ওয়েট তোমার তো হয় না, এবার আমি বলি। নারকেল গাছে হঠাৎ ধরেছে ডাব, এমন অ্যাডভান্স তোমার বাপ। ছন্দগুলো বন্ধ করে দিলাম। ছন্দওয়ালা বলে দিলাম। ওমা, আপনিও ছন্দগুলো বন্ধ করে দিলেন? আমি ভাবছিলাম আমি নিজেই ছন্দগুলো বন্ধ করছি। এখন আসি আমার এই আইডির কথা, মানে যেটাতে আমি বর্তমানে গেম প্লে করে থাকি। তোমরা সবাই নোট করে রাখো, আমি এখন যেভাবে গেম প্লে করতেছি ঠিক সেইভাবে গেম প্লে করবো। কখনো আমার যদি এই আইডিটা যদি ব্যান্ড হয়, আমি আমার কান কেটে কুকুরকে খাওয়াবো। যে ছাপড়ি রোস্টারটা রোস্ট করছে ওদের শুধু লাগবে ভিউ, আর আমার নিয়ে ভিডিও বানালে মানে ভিউ আর ভিউ। ভিউ মানে লটস। সে বলছে কান কেটে কুকুরকে খাবে, কুকুররা রেডি আছে তো? বাইরে সার্ভারের লোকটা যখন হেডসেট মারে সেটা দেখে না, আর আমাদের M1NX হেডসেট মারলেই দোষ। না থাক, আমি কিছু বলবো না। M1NX কি বলবেন ভাই, আপনিই বলেন। একটা লজিক বুঝলাম না, আমার ফোন চেক দেওয়া ছাড়া মানে কোনো কিছু করা ছাড়া জাস্ট আমার আগের একটা আইডি ব্যান্ড হয়েছে, সেই কারণে আমি হ্যাকার। তোমরা ভাই বাঙালি হয়ে যদি বাঙালিকে সাপোর্ট করতে না পারো তাহলে তো তোমরা বাঙালি হিসেবে মূর্খ। ব্রাজিলিয়ান প্লেয়ার আর বাংলাদেশিরা হেডশট মারলে হ্যাকার। কেন ভাই, বাংলাদেশে কি কোনো ভালো প্লেয়ার নাই? ভাই শুনে রাখো, অনেক প্লেয়ার আছে যারা আমার থেকে ভালো হেডশট মারে, কিন্তু ওদেরকে কেউ চিনে না। ওরা কখনো নিজেদেরকে শো করায় নাই। শুনো ছাপড়ি রোস্টাররা, তোমাদেরকে একটা কথা বলি, প্যানেল আমার ফোনের মধ্যে নাই, প্যানেল হচ্ছে আমার হাতের মধ্যে। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। বাঙালি হচ্ছে বাংলার মনোযোগ্যটা নাই বুঝতে পারো, তাহলে বাঙালি হিসাবে তোমরা তো মূর্খ। যেমন কেনিয়া দিদি, রনিদা, সানি দিদি, এদেরকে লাইক কমেন্ট শেয়ার তোমরা সবসময় কর। এবং ইউটিউবে যদি ভিডিও আপলোড দেওয়া যেত তাহলে সাবস্ক্রাইবও করে দিতে পারো। আর এগুলাকে আমাদের করবে, তা কেন করবে? কারণ ওদের কন্টেন্ট ভালো, এগুলো তো আমাদের করবে না, বুঝছো? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি জানি করবে না, তাও বলে দিচ্ছি, একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।